সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু গণিত এমসিকিউটা চলে আসছে সমাধান সহ। তো বিস্তারিত আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সেই সাথে তোমরা কোন বোর্ডের প্রশ্ন সবার আগে চাও দ্রুত দ্রুত কমেন্ট করে দিবে। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন চলে এসেছে, এটা কোন বোর্ডের সঠিক জানা নেই, তবে তোমরা অবশ্যই পড়ে নেবে। সেই সাথে আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিব। তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে XYZ এর ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ক নাম্বার, y² = zx। দুয়ের প্রশ্ন, একটি নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? সেটা বর্গ হবে, অ্যান্সার ঘ নাম্বার। 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে। এটার অ্যান্সার হবে তিনটাই, 1 2 3, অর্থাৎ দুইটি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ তিনটি বাহু এবং দুইটি কোণ একটির বিপরীত বাহু। 4 নম্বরে বলা আছে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এটা অ্যান্সার হবে 2টি। 5-এ বলা আছে cosec θ প্লাস cot θ = 5/2 হলে cosec θ মাইনাস cot θ = কত? এটার অ্যান্সার হবে 2/5, বিপরীত আর কি। এর মান দেওয়া আছে 0 হলে এর প্রকৃত উপসেট কয়টি হবে? এটার অ্যান্সার হবে 3টি। তারপর এর মান দেওয়া আছে অন্য এর ডোমেন নিচের কোনটি হবে? এটার ডোমেন হবে 1 2 3। এই ছিল মোটামুটি 7 নাম্বার পর্যন্ত। পরবর্তীতে দেখো 8 নম্বরে বলা আছে ফাংশন অফ x = x² - 2x + 3 হলে ফাংশন অফ -2 এর মান নিচের কোনটি? এটার অ্যান্সার হবে -1। 9 নম্বর প্রশ্নে বলা আছে p³ + 1/p³ রাশিটির সমান কোনটি? এটার অ্যান্সার হবে 1 ও 3, খ নাম্বারটা সঠিক উত্তর। 10-এ বলা আছে tan θ = 1/3 হলে থিটা এর মান কত? 1/√3 হলে থিটা এর মান কত? এটার অ্যান্সার হবে, আমরা জানি tan 30 ডিগ্রির মান √3, এটাই হবে সঠিক উত্তর। তারপর কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? এটা হবে সূক্ষ্ম কোণ। গণকের একটি দাঁড় 3 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 54 সেন্টিমিটার। দেখো, তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমরা কোন বোর্ডের সমাধান চাও বা প্রশ্ন চাও দ্রুত কমেন্ট করে জানাও যে কোন বোর্ডেরটা সবার আগে তোমরা দেখতে চাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমাকে আর তোমরা খুঁজে পাবে না, দেখা যাবে অনেক ভিডিওর মাঝে হারিয়ে গেছি। তো সাবস্ক্রাইব করে রাখো। 13 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? এটা অ্যান্সার হবে উচ্চতা। দেখো, পরবর্তীতে আমাদের 14 নম্বর প্রশ্নে কি বলা আছে ত্রিকোণমিতিক অবেদের ক্ষেত্রে এটার সঠিক উত্তর হবে 1 ও 3, sec² θ - tan² θ = 1 এবং cosec² θ - cot² = 1। 15 নম্বর প্রশ্নে বলা আছে sin θ + 30 ডিগ্রি = 1 হলে থিটা এর মান কত? এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। পরবর্তীতে দেখো 16 নম্বর প্রশ্নে বলা আছে p² + 9q² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এটা কিন্তু অ্যান্সার হবে 6pq। কিভাবে বলে দিচ্ছি, দেখো p তার হোল স্কয়ার প্লাস 2 × a এর মান হবে p এবং ইন্টু b এর মানটা হবে 3q, তার 3 দুগুণে 6pq হবে অ্যান্সার। তার পরবর্তীতে দেখো উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে p + 1/p এর মান কত? এটা খুবই সহজ একটা অঙ্ক। ওই পাশে √p চলে গেলে ওই পক্ষ থেকে p কমন নিলে কিন্তু শুধু √pটাই থাকে, এটাই হবে অ্যান্সার গ নাম্বার। 18তে বলা আছে p - 1/p তার হোল স্কয়ারের মান কত? দেখো, p + 1/p এর মান যদি 5 হয় তাহলে p - 1/p হোল স্কয়ারের মান 5 - 4 হয় সূত্র অনুযায়ী, সেক্ষেত্রে 1 হবে সঠিক উত্তর। 19-এর অ্যান্সারটা দেখো, প্রশ্নটা 2:3 = p/6 হলে 2p এর মান কত? তো এখানে p এর মানটা কিন্তু দেখো কিভাবে বের করতে হয়। 2 এখানে 2 দিয়ে গুণ করলে 4 হয়, p এর মান 4, 2p এর মান কিন্তু 4 হবে আমাদের। 20-এর অ্যান্সারটা দেখো, 20-এর অ্যান্সার হবে একটা দেওয়া আছে pq ব্যাসার্ধ p আর q কোণ কত? p আর q কোণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, কিন্তু এক সমকোণ, সেক্ষেত্রে এটা হবে 90 ডিগ্রি। দেখো 21 প্রশ্নে বলা আছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 4 ও 8 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি রম্বসের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সেক্ষেত্রে 4 আর 32 হাফ করলে 16ই থাকে, অ্যান্সার হবে 16 বর্গ সেন্টিমিটার। পরবর্তীতে দেখো আমাদের 22 নম্বর বলা আছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? এখানে মধ্যক শ্রেণী আমরা জানি এটা হচ্ছে 50 থেকে 59 এটাই, আর এটার ঊর্ধ্বসীমা হচ্ছে 59।
দেখো 23 নম্বর প্রশ্নে বলা আছে প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নিচের কোনটি? আমরা জানি শ্রেণীব্যাপ্তি প্রচুরক গণসংখ্যার প্রাচুর্য বেশি আছে 10 অর্থাৎ 50 থেকে 59, তার মানে অ্যান্সার হবে আমাদের 10ই সঠিক উত্তর। এখন দেখো 24-এ বলা আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? আমরা জানি 3টি, একটা হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক। তার 25 নম্বরে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি বলতো? এটার অ্যান্সার হবে 4 পাই। ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত? 2 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ পরিধির সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 2 এর স্কোয়ারে 4 ইকুয়াল টু 4 পাই। অ্যান্সার সঠিক। তারপর 26-এ দেওয়া আছে এর মানে তো বির মানে তো হলো এ ছেদ বি এর মান কত? অর্থাৎ যেটা শুধু কমন 2 এর মাঝে, দেখো 2 আছে 4 আছে, অ্যান্সার হবে 2 আর 4। 27-এ দেখো বলা আছে এত হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 3 স্কোয়ার 9 মাইনাস 2 ইন্টু 2 দুগুণে 4, 9 থেকে 4 গেলে থাকে 5। এরপরে দেখো উপরে একটা চিত্র দেওয়া আছে কিউপিএস কোণের মান কত ডিগ্রি? এখানে কিউপিএস কোণ দেখো একটা দেওয়া আছে 85 ডিগ্রি, তার মানে ওই পাশেরটা কত হবে আমাদের হিসাব অনুযায়ী 85, কারণ আমাদের 2 সমকোণ কিন্তু, তো 180 থেকে 85 বিয়োগ করলে কিন্তু আমাদের ওই সরি এখানে হবে 180 থেকে 85 বিয়োগ করলে 115 থাকে, তো না কত হয় 180 থেকে 85 বিয়োগ করলে 95 হয়, তো একটা 95 আর একটা 85। আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেশন করে নিও। এই কোণের বিপরীত কোণটা হবে 180 থেকে বিয়োগ করে তার উপরে এস কোণের মান হবে আর এই আর কোণের মানের মতো একই। 29 নম্বরে দেখো দেওয়া সেই কোণে পি কিউ আর এবং পি এস আর কত ডিগ্রি? এটা হবে 180 ডিগ্রি। আমরা জানি যেটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এরপরে দেখো দুইটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 5 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো আমরা জানি সংখ্যা দুটির লসাগু হবে 30। তো এই ছিল আজকের প্রশ্ন। তোমরা পরবর্তীতে কোন প্রশ্ন চাও, কোন বোর্ডের, অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।